একটা কথা বুঝতে পারতেছি না, এই গ্রামের সবাই কি পাগল হয়ে গেল নাকি? তারা কি বুঝতে পারতেছে না এটা ভণ্ড জ্যোতিষের ষড়যন্ত্র? কেউ বুঝতেছে না। দুজনা একসঙ্গে ঘর ছেড়েছে, তাদের ঘরে তুলবার একটাই উপায়, তাদের বিবাহ দিতে হবে। বিবাহ? ও ভুল হয়ে গেছে, বিবাহ। দুইজন সারা রাত পাশাপাশি একসঙ্গে কাটিয়েছে, সামাজিক ভাবে এর উপায় কি? বুঝতে পেরেছি ভাই সাহেব, সমাজ তো এর সমাধান বিবাহের মধ্য দিয়েই দেবেন। তাহলে তৃতীয় স্থানে আছেন হাফাটাস পেশা, তিনি একজন বিজ্ঞানী। তার হাই আল্লাহ, কি শুনলাম? ওরে তোরা কে কোথায় আছিস রে? বাইরে আয়, বাইরে আয়। কে রে? বলো জলদি আয়, জলদি আয়। কি হয়েছে, এমন করছো কেন? খারাপ সংবাদ মা? আরে বাবা, খারাপ সংবাদে চাইও খারাপ সংবাদ। কি? এই রুমালিয়া সাদা মেয়ারে কারাজান বাড়ির থেকে বের করে নিয়ে যায়, ওই তাল গাছের মাথার উপরে উঠায় রেখেছে। কি আজগুবি সব কথা বলছো মা? তাল গাছের মাথায়? হ্যাঁ, তাল গাছের ওই জুড়া তাল গাছের মাথায় ওরা দুজন ঘুমাচ্ছে। কিন্তু রুমালিফু তাল গাছের মাথায় উঠবে কি করে? আরে রাতের বেলায় কারাজানে বের করে নিয়ে গেছে। এই তোরা যেন বাইরে বেরোস না, যা ঘরে যা, আমরা ঘরে দেখে যা। আসি। আরে আমি হুজুর না, আবুল ভাই আপনি কি করতেছেন? আমারে কদম বুঝছে কেন আপনি কিনার স্ত্রী না? এই কারলা ভাইয়ের বাড়ি যাবেন? যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান যান যান। দেখলি দেখলি তোর জ্যোতিষ প্রভুদের ক্ষমতা? তিনার এক ফুটে দুইটা মানুষ ঘর থেকে উড়ে গিয়ে তাল গাছের উপর পড়েছে। আব্বা সবই তো বুঝতে পারতেছি, কিন্তু তাগের হইরাম করে কিডা বাঁধলো? ওই তিনার বাতাসের মধ্যে প্রতিরক্ষা বাহিনী আছে না? শোন নকশি, তোরা একটা কথা বলে রাখি, ওই জ্যোতিষ বাবাদের কোনোদিন বিরোধিতা করিস নি। আর শোন, তার সাথে কোনো কটু কথা কবি নে, বলে দিলাম এক ফুটে কিন্তু কোথায় উড়ে যাবি তোরা খুঁজে পাওয়া যাবি না। কোনোদিন বলবো না আব্বা, কোনোদিন কিছু করবো না। তুমি আসিস ওরে এরকম বকাঝকা করতেছো কেন? কি করেছো? শুনিসনি? কি শুনবো? কি হয়েছে? রাত্রিবেলা তোর স্বামীর এক ফুটে ওই রুমালিয়া সাদা মিয়ার পাখা গজিয়ে উড়াই নিয়ে ফেলেছে ওই জোড়া তাল গাছের উপরে, আর জ্যোতিষ বাবাদের প্রতিরক্ষা বাহিনী তাকে গাছের সাথে বেঁধে ফেলেছে। পাখা যে গজিয়েছে সেটা তোমারে কিডা বললো? পাখা না গজালে ওই জোড়া তাল গাছ পর্যন্ত গেল কি করে? ঘুমের মধ্যে মানুষ হাঁটতে পারে নাকি? ভাইজান এরম রূপকথার আজগবি গল্প কোথায় পেয়েছো? আজ কবি না, সত্যি। ওই দক্ষিণের মাঠে গিয়ে দেখে আয়। ওয়াল্লাহ, হে নকশি কি বলতেছে ভাইজান? সত্যি নাকি? দেখি গলিফু, তুমি আইসো আমার সাথে। নিজের স্বামীরে চিনতে পারলি না গলে, আমি ধন্য। অমন একটা মানুষের সাথে আত্মীয়তা করতে পেরে আমি বড় ধন্য হয়েছি। জেগেছে তারা? হ্যাঁ, কে কথা বললো? হ্যাঁ, তারা জেগেছে? জেগেছে, কান্নাকাটি করতেছে। কি বলেছেন তাদের? আমি বলেছি না কান্নাকাটি করবি না, একদম না করেছি। কি করে তাদের পরিবহন করা হলো সে বিষয়ে কিছু বলতে পেরেছে? বুঝতে পারবে, এত সোজা। তিলিসমাতি বাঁধা না তো, বাঁধার পরে ওরা খুব কান্নাকাটি করেছে, বলেছে খুলে দেবার জন্য। আমি বলেছি না, বাবাজির হুকুম ছাড়া, ইজাজত ছাড়া খোলা যাবে না। আমি ঠিক বলেছি না? উত্তম কথা বলেছেন। খুলতে চাইলেই কি খোলা যায়? যারা বেঁধেছে তাদেরকে দিয়েই খুলতে হবে। কালামানিক, কালামানিক। জি বাবা। দক্ষিণের মাঠের ঘটনা তোমরা জানো তো? জি বাবা, দেখি নাই, তবে জানি। কি করে জানলে? কালকে রাত্রে আপনি তো বলেছিলেন বাবা, আজ একটা ঘটনা ঘটতে পারে, নাস্তা বানায় রাখতে হবে। নাস্তা বানায় রেখেছো? জি বাবা। যাও, তাদের নাস্তা খাওয়ার ব্যবস্থা করো। জি বাবা। বাবা, বাবা, ওদের কখন শাস্তি শেষ হবে বাবা? ওদের আপনি কখন কিভাবে মুক্তি দেবেন বাবা? সব বলতেছি। ও
মিরাকুল 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 মা গ্রেট মিরাকুল ও মা মিরাকুল এই গ্রেট মিরাকুল মা এই কি হয়েছে? কি মেরাকুল মেরাকুল? এইটা কি ছেলের নাম না মেয়ের নাম? আশ্চর্য ব্যাপার, মিরাকুল ছেলেও না মেয়েও না, মিরাকুল হচ্ছে দ্যাট ইজ ইম্পসিবল। জ্যোতিষ বাবার কাছে দ্যাট ইজ ইম্পসিবল, দ্যাট ইজ কল মিরাকুল, আন্ডারস্ট্যান্ড? এইটা তো আরো কঠিন করে দিলি। এটা তো সহজ কোনো ঘটনা, কোনো ফ্যাক্টর না মা, এটা কঠিন একটা বিষয়। তোমার যে ছোট বোন, তার মানে আমার খালা, রুমালি খালা, এবং সাদা মামার ওই আগুনের মানে পাখা গজিয়েছে, উইং অফ ফায়ার, এবং তারা সেই পাখায় নির্ভর করে সমস্ত জায়গা ফিলাইং করে বেড়াচ্ছে, এবং কেউ তাদের সেই আগুনের পাখার কাছে জাতি পাচ্ছে না। কি সব আশ্চর্য কথা বলতেছিস? হ্যাঁ মা, গতকাল রাতে মানে প্রিভিয়াস নাইটে রুমালি খালা এবং সাদা মামা উইং অফ ফায়ারে করে টোটাল ভবদিয়ার উপর দিয়ে ফিলাইং করেছে, চক্কর মেরেছে। কেউ তাদের দেখতে পারেনি, ধরতে পারেনি, শুধুমাত্র জ্যোতিষ বাবা তার বাতাসের ভিতর নিয়োগকৃত যে সৈন্য, তাদের দিয়ে ওনাদেরকে কট করিয়ে এনে ওই তাল গাছের সাথে বেঁধে রেখেছে। তাই কি কখনো হয় নাকি? আমারও প্রথমে মনে এই কোশ্চেনটাই জেগেছিল, প্রশ্নটা হয়েছিল যে এটা কি হতে পারে, কিন্তু না মা, আমি যখন নিজের ওন আইজ দিয়ে যখন আমি বিষয়টা দেখলাম, তখন আমি বিলিভ করলাম। দেন এন্ড দেয়ার আমি ছুটে এসেছি যে তোমাকে নিয়ে যাব, তুমি দেখবে গিয়ে। তুমি রেডি হয়ে নাও মা, তাড়াতাড়ি কাপড় চোপড় ঠিক মতো সুন্দর পরে রেডি হয়ে নাও, আমি একটু মুখে চোখে একটু পানি দিয়ে আসি। তুমি বিশ্বাস করতে পারো যে মিরাকুল, উইং অফ ফায়ার, হাউ ইট ইম্পসিবল। তাড়াতাড়ি রেডি হও, রেডি হও। 31 32 33 34 ওই কি রে, এই কান ধরে উঠবস করে শাস্তি দিল কিটা তোরে? গয়নাবু নিজেকে নিজে শাস্তি দিচ্ছে মা। কেন, কিসের শাস্তি? কয়দিন ধরে গয়নাবু জ্যোতিষ হুজুরের উপর বিশ্বাস হারাই ফেলেছে, তিনার সম্পর্কে নানান ধরনের কুটু কথাও বলেছে, কিন্তু আজকের ঘটনার পর তার টনক নড়েছে, তাই নিজেকে নিজে শাস্তি দিচ্ছে মা। কি সর্বনাশ! যাকগে, নিজে থেকে উপলব্ধি করেছে, খুব ভালো কথা। তা কবার উঠবস করে নিজেকে শাস্তি দিয়েছিস? 100 বার মা। 100 বার তো খুব কমই হয়ে যায়, কমপক্ষে 300 বার হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা, রুমালি ফুয়ার সাদা মামা কি এখন থেকে ওইখানেই থাকবি? আমি কি করে বলবো? 49 না 39 40 41। তুমি কি কিছু টের পাওনি রুমালি? কিছুই না। আপনি? একটুও টের পাইনি। ওই যে ওই বদমাস জ্যোতিষ, নিশ্চয়ই সে কাউরে দিয়ে কাজ করিয়েছে। থাক রুমালি, ওই জ্যোতিষ ব্যাপারে নিয়ে কিচ্ছু বলার দরকার নেই। তোমার কথা তো কেউ বিশ্বাস করবেই না, উল্টো তোমার আরো অপদস্থ করবে। দেখতেছো না, এই জ্যোতিষ বাবাজির অনুমতি ছাড়া কেউ আমাদের বাঁধন খুলতেছে না। আমি একটা কথা বুঝতে পারতেছি না, এই গ্রামের সবাই কি পাগল হয়ে গেল নাকি? তারা কি বুঝতে পারতেছে না এটা ওই ভণ্ড জ্যোতিষের ষড়যন্ত্র? কেউ বুঝতেছে না। বাবা বাবা, এ রোমালিবু, এ আপনাদের কাছে খাবার নিয়ে এসেছি। খাওয়া লাগবে না, তাড়াতাড়ি করে এই দড়ির বাঁধনটা খুলে দে। কি করছেন? এই দড়ির বাঁধন খুলে দিয়ে কি মরবো নাকি? হ্যাঁ? এ নাটা ভাই, তুমি রুমালিপুরে খাও, এই নাও, আমি মামার খাওয়াচ্ছি। নাও, এটা হাতে রাখো, দেখো। এই আগুনের পাখা নিয়ে এই ভবদিয়ার আকাশে চক্কর খাতি কিরাম লাগতেছে, খুব মজা না? আপনাদের আগুনের পাখায় ভবদিয়া পুরো একেবারে সারখার হয়ে যেত, জ্যোতিষ বাবা আছে বলে। তালিনাল পরে তো গ্রাম পুলে একেবারে কারবারা হয়ে যেত। হ্যাঁ, এই যে দড়ি দেখতেছেন, এটা কিন্তু মানুষের তৈরি দড়ি না, এটা হচ্ছে গায়েবী দড়ি। এই জ্যোতিষ বাবা এই দড়ি ছুঁড়ে দিয়ে আপনাকে নামাই নিয়ে এসেছে। তোর বক বক থামাবি? না 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 না, এই যে আপনাদের বাঁধন, এটা কিন্তু নিজে থেকে খোলার চেষ্টা করবেন না, তালি পরে কিন্তু আরো সাইপে বসবে না। জ্যোতিষ বাবা বাগান বাড়িতে মিটিং করতেছে, ওখানে ডিসিশন হবে, তারপর সে আপনাদের বাঁধন খুলে দেবে। খাবার দাও, দাও, দাও। খাবারটা খাই না, একেবারে চুপচাপ বসে থাকেন। এই খোল খোল খোল, খাবার খুলতেছি। পানি খাবেন? পানি। এই বাঁধন বাঁধতে আমার সারা রাত কাবার হয়েছে। আগুনের সাথে যুদ্ধ, যে সে ঘটনা না। ও কঠিন লড়াই। তাহলে তাহলে এর উপায় কি হবে ভাই সাহেব? উপায় তো আছেই, আপনারা চাইলেই উপায় হবে। আমরা চাইবো না কেন?
রুমালি হচ্ছে আমার বোন, সে সারা রাত বাঁধা পড়ে আছে, তার যেটা ভালো হবি সেটাতে আমি যাবো। দুজনা একসঙ্গে ঘর ছেড়েছে, তাদের ঘরে তুলবার একটাই উপায়, তাদের বিবাহ দিতে হবে। বিবাহ? ও, ভুল হয়ে গেছে, বিবাহ। দুইজন সারা রাত পাশাপাশি একসঙ্গে কাটিয়েছে, সামাজিক ভাবে এর উপায় কি? বুঝতে পেরেছি ভাই সাহেব, সমাজ তো এর সমাধান বিবাহের মধ্য দিয়েই দেবেন। তাহলে কিন্তু বাবা, বাবা, রুমালির তো একবার বিয়ে হয়েছে, তার স্বামী বর্তমান। কিভাবে বলেন বর্তমান? তারে কতদিন হলো দেখেন না? বছর তুই তো হবি। আপনার বহিনের স্বামী আহাদ মিধা একজন পাগল, তা না হলে জমি জমা গদ্দ ছেড়ে কেউ ভিক্ষা করতে দেবে? কি কথা! একে তো সে পাগল, তার উপর 2 বছরের উপরে যদি কেউ স্ত্রীর খোঁজ খবর না নেয় তাহলে তো অটোমেটিক তালাক হয়ে যায়। কিন্তু তাদের তো রাজি করানো মুশকিল হয়ে যাবে। কেন রাজি করানো মুশকিল হবে? আপনারা তাদের গাছেন না, আপনারা বললে সে রাজি হবে না? যান, আজকে রাতের মধ্যে বিবাহের ইন্তজাম করেন। আজ রাতের মধ্যে বিবাহের ইন্তজাম করতে হবে। যান সবাই, যান। যান। দুজনের মধ্যে বেশি ভারী ছিল কিনা বল দিনি? রুমালি ফুল একেবারে হাতির মতো ভার। সবার কথাবার্তা শুনে আমার জন্য কেমন হাসি লাগতেছে রে। কেন? কাজটা করলো কারার বাবা? আর কখনো এরকম ভুল করবে না। কোনো কাজ করার পরে একদম ভুলে যাবা যে কাজটা তোমরা করেছো, তাহলে ট্রেনিং কিসের দিলাম? জি বাবা। যাও, তোমাদের আম্মি হুজুরকে ডেকে নিয়ে আসো। জি। এখন বিশ্বাস হয়েছে তো? তুই তো নিজের চোখে দেখে আলি, আজগবিও না রূপ কথাও না। আর শোন, আর যখন তখন এ বাড়িতে আসবি নি, গান শিখতে যাবি নি, আর ওই সাদা মেয়েরে দাওয়াত করবি নি। আমি যা কিছু করি তিনার পারমিশন নিয়েই করি। তিনি তো নিরীহ মানুষ, তোর ঝগড়ার ভয়ে বিনা বাক্যে দিয়ে দেয় পারমিশন। তুই যে জন্মের ঝগড়াটে সেটা তিনি জানেন না। আহা, এবার তুমি থামবা আব্বা, সেই সকাল থেকে বক বক করতেছো তো করতেইছো, এবার থামো একটু। এই চুপ কর, করতে করতে একদম অভ্যাস খারাপ হয়ে গেছে। এত কথা কইস না নকশি।